শেষ হবে না, কারণ এটা তো আমার মুখস্থ না, এগুলো হলো আল্লাহ তাআলা নিজে আমাকে সৃষ্টি করেছেন এভাবেই। মাথার উপরে ছাতা নাই, মা নাই, বাবা নাই, মা বাবা গেছেন চলে কবরে। তাই এই যে ছাতা একটা ছবি দিয়ে বানাইছি কি, যে আমার মাথার উপরে ছাতা নাই, অর্থাৎ আমার মা নাই, বাবা নাই, বাস্তুহারা। হ্যাঁ হ্যাঁ, মাথার উপরে ছাতাটাই হচ্ছে মা বাবা। সেই মা বাবা যদি কারো না থাকে তাহলে সে জোড়া পাতা, একটা পাতা গাছের থেকে জোরে গেল। ঠিক আমি এইভাবে জোরে গেছি, আজ বাংলাদেশের বুকে জোরে গিয়ে এইভাবে ঘুরতেছি, কিন্তু কেউই আমাকে বুঝার চেষ্টা করছে। ছবি আর্ট করছে কে? আমি সবই, আমি এই জায়গা একেবারে বলেন, আপনার মধ্যে এত প্রতিভা, ছবি আর্ট করতে পারেন, কবিতা লিখতে পারেন, কবিতা বলতে পারেন, কবির গল্প, পল্লী কবির গল্প মানে আমারই গল্প। তাই আমি একজন কবি, যেরকম একটা কবিতা, সকাল সাজে কাজের মাঝে নিত্য নিরবধি, দেশ আমাকে কি দিয়েছে এই নিয়ে না ভাবি, দেশকে আমি কি দিয়েছি এই নিয়ে ভাবি, তাহলে তো খুঁজে পাবা আসল সুখের চাবি। ফুল যত সুন্দর হয় তুমি হও ফুলের মতো, গুমরা আসবে তোমার কাছে, তুমি হবা মন ভোমরা, খুঁজে পাবা মধু, তুমি হবা বরণ কুলের বধূ। নীরব ঘাতক ধর্ম ব্যবসা, সকল ধর্মের মর্ম কথা, সবার ঊর্ধ্বে মানবতা, মিথ্যা আশ্রয় ধর্মের ব্যর্থতা, দোহাই মানবতা, দোহাই মানবতা, হিংসা নাই, বিবাদ নাই, শান্তি চাই, শান্তি চাই। মানে এটা একটু আধ্যাত্মিক মনে হবে, কারণ আধ্যাত্মিক জগতেই আমরা এখন ঢুকে গেছি, কারণ আমরাই বুদ্ধিজীবী, আমরাই জ্ঞানী। এখন আমি যে জায়গাটা বসা, এটা হচ্ছে মিরপুর ১ নম্বর ১২১৬ সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদ শরীফ থেকে ইসলাম প্রচার করার জন্য এই তো বাংলাদেশে আসছিলেন। এই তার কবরস্থান মাজার শরীফ, পবিত্র স্থান। এখানের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আপনার, আমার এবং সকলেরই। মাজারকে দেখুন মায়ের মতো, মাকে দেখুন মদিনার মতো। তাই তো আমরা সবাই মুসলিম, আমরা যেন দয়াল নবীর আল কোরআনকে সুন্দরভাবে বিশ্বের মাঝে ফুটিয়ে তুলতে পারি, আলো করতে পারি, এবং বিশ্বের মাঝে যেন প্রত্যেক জায়গায়, প্রত্যেক রাষ্ট্রে যেন কোরআনকে স্বীকৃতি দেয়। আমরা মুসলিম যারা আছি, আমরা এক হয়ে হাত বাড়াই, এক হই, আমরা জিহাদ করি আল কোরআন নিয়ে। আমরা অনেকে জানি যে মাজারে যারা থাকে এরা ওই যে কি নেশাবানি করে, গাঁজা খায় না কি যেন বলে, আপনি কি এগুলা খান নাকি? না না, নেশা হচ্ছে এক জিনিস। যেরকম আমি এই প্রতিদিন এই 10 টাকা দিয়ে কাগজটা কিনি, এটা কিন্তু একটা নেশা। অর্থাৎ যদি আমি সকালে এই কাগজটা না কিনি, এই কাগজটা যদি এই ছবি না দেখি, এই ছবি যদি না দেখি, তাহলে আমার নেশা কাটে, নেশাই হয় না। না আপনার নেশা এইটা? হ্যাঁ, মানে নিজে অনেক কষ্ট করে টাকা জোগান, সেটা দিয়ে কাগজ, আবার পত্রিকা কেনেন, পত্রিকা কিনে সে পত্রিকা পড়েন, পড়লে তাহলে আমার আত্মায় শান্তি পাই, নইলে আমি আত্মায় শান্তি পাই না। তাহলে ওই যে গাঁজা, বাবা, ডেন্ডি, হিরোইন, সিগারেট, ব্যানসন, মানে অনেকই তো নাম। তাহলে এইটা কি? এটা হচ্ছে দ্রব্য। লন্ডন থেকে গল্লি, ব্যানসন, এই তো ধূমপান নিষেধ, এই যে লেখা, এই দেখেন, ওই লেখা দেখেন। এখন ওখানে লেখা রয়েছে ধূমপান নিষেধ, তাহলে এই ধূমপানটা বাংলাদেশের থেকে বন্ধ করে দেওয়া হোক, ডাইরেক্ট গুড়া থেকে বন্ধ করে দেওয়া হোক। কে বন্ধ করবে এটা? এই তো, তাহলে আমাকে এই প্রশ্ন কেন করলেন? এখন আপনারা তাহলে আপনি তাহলে ওইটা খান না, এটা বুঝাইতে চাইছেন? হ্যাঁ, ওইটা খান না। আমি বুঝাইতেছি যে আমি যা করি আমি জ্ঞান খাই, মানে গাঁজা খান না, জ্ঞান খাই, যেরকম জ্ঞান বুঝাই দিচ্ছি, মানে ওইটা খালি জ্ঞান বাড়ে। হ্যাঁ, বুঝাই দিতেছি। ফিলিস্তিনি একটা রাষ্ট্র আজান দিছে, ফিলিস্তিনি একটা রাষ্ট্র, ওখানে যে জায়গাটার নাম গাজা, মারছে বোমা গাজার বুকে, মরছে শিশু যাকে যাকে। তাই আমি ওই গাজার নামটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি ওই গাজার ভিতরেই আছি। এর জন্য কেউ যদি আমাকে বিভ্রান্তিত করে, যেরকম আগে এই জায়গাটা ভাইরাল করে সাংবাদিকরা এমনভাবে কিছু করছেন, যেটা আমার এলাকায় বা অন্য জায়গাতে, যে জায়গাতে দেখুক তারা আমাকে ঘৃণা করবেন, তাতে আমার কিছু আসে যায় না। মানুষের ভিতরে ভুল বোঝাবুঝি অনেক সময় থাকে, যেরকম কোটা আন্দোলন হয়েছিল, এখন দেশ স্বাধীনের পথে আছে। আমরা যেন স্বাধীন বাংলাকে নতুন করে গড়ে তুলতে পারি, আমরা যুবক, আমরা পারি, আমরাই পারি দেশকে বদলে দিতে। আজকে খাইছেন? হ্যাঁ, খাইছি, মানে একটু পরে। ওই কি গাঁজা খাইছেন? হ্যাঁ, কি গাঁজা খাইছেন? গাঁজা তো আমি খাই না, বারে বললাম, আমি তো বললাম। মানে ওইটা খান না, তাহলে আপনি কইলেন না যে খান, জ্ঞান খান। জ্ঞান মানে বলতে আপনি এই যে পত্রিকা থেকে যে জ্ঞানটা অর্জন করেন, ওইটা দর্শক কিন্তু বুঝে গেল যে আসলে জ্ঞান মানে আমার মস্তকের জ্ঞান। তার নেশা হচ্ছে পত্রিকা কেনা এবং পত্রিকা পড়া। এই যে শাহ আলী মাজার অনেক ধরনের পাগলারা রয়েছে, তারা বিভিন্ন জিনিস খায়, কিন্তু আপনি ওগুলা খান না। আপনার হচ্ছে পত্রিকার পাগল, জ্ঞান অর্জন করেন, এখানে বসে বসে সারা বিশ্বের খবর রাখি। তো এখন কি নির্বাচন কি হবে আপনার কাছে, কি মনে হয়? এখন নির্বাচন হবে, মানে 100% হবে। হ্যাঁ, 100% হবে। আমাদের বাংলাদেশ এটা জাতীয় সংসদ নির্বাচন হবে না, মানে আমাদের বলেন আপনি কাকে ক্ষমতা দেখতে চান? এটা তো এত শীঘ্র আমি বলবো কেন? এত শীঘ্র আপনি বললে তো আপনার কথাগুলো দেশবাসী শুনবে, যে না
এই কোন দলটা ক্ষমতা আসলে দেশের মানুষের জন্য? আমি বলছি কি যে বাংলাদেশে আমি এমন একটা মুখ চাই যে মুখটার কারণে এক নম্বরে যেন আমাদের ইসলাম শক্তিশালী পাই, আমরা জানি কোনো বাইরে কোনো রাষ্ট্রের অন্য কোনো দলের কথা মতো আমরা না চলে থাকি। তাহলে একটা নাম কয়ে দেন, কোন দল? সেটাই তো মানে ইসলামী শাসন, গণতন্ত্র, সোনার বাংলাদেশ। আপনি যেটা কইতাছেন এটা কিন্তু মানুষের দর্শক কিন্তু বুঝে গেছে, বুঝাই তো ভালো, বুঝে গেছে কোনটা বলছে। মানে যে আমি বলছি যে আমি আগে মোহাম্মদ, এই যে আমার নাম মোহাম্মদ ক বয়রসি র, এই আমার নাম মোহাম্মদ কবির। আমি আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্টি করতাম, রাজনীতি করতাম। তো বর্তমান বাংলাদেশে ওই কিছু কিছু লোকের জন্য এই দেশটা ধ্বংস হয়ে যাওয়ার কারণে, আমাদের বদনাম হওয়ার কারণে আমি আর ওই বঙ্গবন্ধুর দল করবো না। সুবিধা পাঠিয়েছেন কোনো পার্টিতে ওই নেই, পার্টি আমিও তো নিজে করতে পারি। তাহলে আপনি কি সুবিধা পার্টি? কেন? নির্বাচন কতদিনের মধ্যে হতে পারে? এটা তো খামার বাড়ি। হ্যাঁ, এটা তো খামার বাড়ি। কোনটা খামার বাড়ি? এইটা। আচ্ছা, এটা কি আপনি কি বানাইলেন? এটা খামার বাড়ি মানে যে আমার কোনো বাড়ি ঘর দুয়ার নাই, সব এখন যে যে জায়গায় আমি বসা, এটাও একটা খামার বাড়ি। নির্বাচন কতদিনের মধ্যে হতে পারে আপনার ধারণা? হতে পারে না, লেখে দিছে যে এই বছরই ডিসেম্বরের ভিতরে হয়ে যাবে, আর যদি ডিসেম্বরে না হয় তাহলে জুন মাসের ভিতরে শেষ হয়ে যাবে। এত আর্মি প্রধান ওয়াকারুজ্জামান বলছে। হ্যাঁ, আমি তো ওইটাই বললাম যে এই 25 সালের ডিসেম্বরের ভিতরে হবে, 26 সালের জুন মাসের ভিতরে হয়ে যাবে।